বাংলাদেশ হিরো আলম তো দালাল হয়ে গেছে। আমি এখন দালালি করতেছি, এই দেশ ছেড়ে দেয়, বাইরে দেশে দালালি করবো এখন বাংলাদেশের নামে। আমি এটা জোকার টুকাই, আমাকে রাজনীতি মানুষের জন্য কথা কেন বলি? আমি তো জোকার একটা টুকাই, ইউটিউবার। আমি তার জন্য কথা বলবো? আমার তো বলে লাভ নেই, আমার কথা মূল্য নেই। আমি কে বাংলাদেশের একটা টুকাই, যাকে বলে টুকার বলেন আপনারা, ইউটিউবার। তাই তো কথা বলার অধিকার রাখে না, রাজনীতি করতে মানে না। আমার রাজনীতি করার কোনো অধিকার নাই রে ভাই, মানুষের পাশে দাঁড়ানোর অধিকার নাই কেন? আমি বলতে তাদের তো মনে করে, তাদের তো আমি মামলা করছি, তাদের গালিয়েছে, তারা বলে বলছেন না, শয়ে শয়ে মামলা তাদের বিরুদ্ধে করছে মানুষ, তাদের কোনো মানে নাই। অত সুপারস্টার আপনারা মারেন তো, হিরো সবাই মারেন তো। সাকিব খান যখন আপনারা নির্বাচন হয়, ও তো ভোট 4 তারিখে আপনারা নৌকা মার্কা ভোট দিন, দেখি আপনারা সে নৌকা মার্কা ভোট চাইছিল তো, বের করে দিন তো। আমাকে এফডিসি বের করে দিল এফডিসিটাকে কেন? বলে বিয়ে আমার কাছে তুই রুল করবি, মামলা করছিস, তুই এফডিসি থেকে বের হ। রিয়াজ আসলে বের করে দিন তো, নিপুণ বের করে দিন, মিশা দিন, জায়েদ খানক বার করে দিন। আপনারা বড় বড় কথা তারা করে দিচ্ছিলেন, বার করে দিন তো। আপনারা সাকিব খানক মারতে পারবেন না, জায়েদ খানের মতো আপনাদের সেই শক্তিটা হয়নি আপনাদের। আপনারা হলে দায়ী মারতে পারবেন হিরো আলমক, কারণ তারা তো আপনি আওয়ামী লীগ কথাবার্তা বলছিল, কই তারা? আপনি মারিন তো, আপনাদের এফডিসিএল থেকে সাকিব খানক মারিন তো আপনারা। সে কেন বিএনপি নৌকর ভোট চাইলো? মারতে পারবেন? পারবেন না। হিরো আলমক মারতে পারবেন আপনারা, কারণ হিরো আলম দুর্বল। হিরো আলম রাজনীতি কোনো প্ল্যাটফর্ম এখন তৈরি করেনি, কোনো দলের মুখে রেখে। আমি সেদিন মারতে গেলে গেলে আমি 10 বার আমার কথা অনেকে ভাই আপনারা আদল দেখেন, দল বললে কেন করে? আরে ভাই দল বললে কেন? আমার পরে অন্যায় আছে তার বিচার করবে, এখানে স্বাধীন বলে হয়েছে। স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনি ঘুরতে বলেন? আমার বাড়ি নিলে কেন ঘুরতে হবে? তা কেন স্বাধীন করছে? কি স্বাধীন হচ্ছে দেশ? যে আমি আদালতে যাবো, আমি কোন জায়গায় মিটিং মিছিলে যাবো, সেখানে আমার মনে করেন ইয়ে নিয়ে আমার বাহিনী নিয়ে যাইতে হবে? কেন বাহিনী তাহলে কেন স্বাধীন করলেন আপনারা? স্বাধীনের কথা বলেন, আমরা স্বাধীন হয়নি তো। যে আপনার বলছে আদালতে তুমি একা কেন গেলেন? একা যাওয়া যাবে না তো, তাহলে স্বাধীন হচ্ছেন না, তার কিসের স্বাধীন করছেন আপনারা? স্বাধীন হয়নি দেশ। আপনি বলছেন যে আপনার মায়ের কথা বললেন একটু আগে, যে আপনার মা বাবার কথা এই সমস্ত ঘটনার পরে আপনার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন আপনাকে? পরিবারের সদস্য করতে, বাবারে তুই এই রাজনীতি করে কি করবি? তুই বাবা এই রাজনীতি ছেড়ে দে, তুই মরে গেলে আমাকে কে দেখবি? তোরে একবার না দুইবার, 4 বার মারছে। আমার সেনকে যে মারটা করছে, মারটা খালি আপনারা দেখেন, কি আরে মারছে আমারে, আপনারা একবার দেখেন। ওই মারটা আমার বাপ মাও সেই মা বলতে তুই আর থাকিস বা তুই মরে গেলে আমার কে দেখবি? কে ভাত দেবে? এই যে দেখেন, অনেকে ধরেন লোক ধরেন, এই যে মনে করেন যারা মারা গেছে, এই মনে করেন রাজনীতি করে আছে, তাদের পরিবারের হাতে একটা স্বামী ছিল, তার সম্বল, তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল। এই তাদেরকে কি রাজনীতিবিদরা কয়দিন দেখে ভাই? আমার কেন আজই মূল্যায়ন পালো না? জনগণ আমাকে দালাল বলে, সত্যি কথা বললে আমাকে গালি দেয়। এখন কমেন্ট করে তুই আওয়ামী লীগের দালাল হয়ে গেছে, আর দালাল আমাকে এবং অনেকেই এই মারাপি সাহেব কয়েকে তোরা যারা আমাকে সব আওয়ামী লীগের নাম কর, তো আওয়ামী লীগের ছেলে পেলে আমাকে বলে আওয়ামী লীগের নাম বলতে বলে। আমি কেন আওয়ামী লীগের নাম বলবো ভাই? তার তো বিএনপির লোক মারছে, আমি তো বাইর করতে হলে তারা আওয়ামী লীগের লোকের নামের কথা বলে, কথা আওয়ামী লীগের নাম বল, কেন বলুন ভাই? তাহলে আমার একটু প্রশ্ন হচ্ছে, আপনার যখন 17 আসনে মারে তখন কিন্তু বিএনপি বিরোধী যে ছিল সেটা তো সরকার নির্বাচনে হিরো আলমকে দেখে ভয় পায়, হিরো আলমকেও মারে। হিরো আলম তার গদি নড়বড় করে দিতে পারে, সেই কাজ বিএনপি করে, তাহলে বিএনপিও বলছিল। তাহলে এই জায়গা মনে করেন বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য কি হলো? সরিয়ে স্যার, তারা তো সরিয়েছেন না, করার পরে তারা মারছে। আমি তো সেদিকে বিএনপির বিরুদ্ধে মামলা করতে চাইনি, আমি মামলা করবে গেছি সেই সৈরা ছাড়া যারা আমাদের মারধর করছে, আমাকে বুক খালি করে সন্তান, তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। তারা এখন আক্রোশ, এই দেশ ভালো হবে না একটা কারণে আক্রোশ আছে। এই যে আওয়ামী লীগ ছিল, বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে, তারা সেই আক্রোশ করে দেখেন তারা 5 তারিখে তারপর মারধর শুরু করছে আমার চোখের সামনে। বিএনপি সাহেব জরুরি অবস্থা মেডিকেলের সামনে খুবই কবে মারলো বিএনপির লোক। আমি ছিলাম, আমি মেডিকেলে ভর্তি ছিলাম তো।
তাহলে বিএনপি লোকেরা এটা তো মারধর করে, তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি হলো? বিএনপি আওয়ামী লীগ দিকটা অনেক মাছের বাজার, হাট বাজার, বস্তি টস্তি দখল করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা যাওয়ার 5 থেকে সেই দিন থেকে তারা সেই মনে করেন মাছের বাজার, বস্তি বাজার তার দখল করা শুরু করছে। তাহলে আপনারা বলেন বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? তাহলে তো বলে হিরো আলম পাগল হয়ে গেছে। অনেকে আমার কয়েক এই হলে ভাই আমার অনেকে দেখি ইন্টারভিউ করছে, অনেকে দেখি টক শো করছে হিরো আলমের নামে, কইতে হিরো আলম ভুলভাল বকতেছে, তারা আওয়ামী লীগের লোক। সে বিএনপির নাম কেন বলতেছে আমি জানি না। আমাকে বাংলাদেশের 52% না হলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম স্বৈরাচার হয়ে গেছে। এখন স্বৈরাচার আমি স্বৈরাচার হয়ে গেছি, তারা মনে করেন ভালো। হিরো আলম যেমন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে স্বৈরাচার, হিরো এখন ওরা বলতেছে তোরা হলে তুই হলে আওয়ামী লীগের লোকের নাম করছ না, ওরা আওয়ামী লীগের লোক মারছে, কিন্তু কেন মিথ্যা কথা বলবো? আপনারা মেরে ফেলবেন, মারেন। হিরো আলম বলে হিরো আলম চেয়ারে আপনি মারধর করছে না, আল্লাহ কেন বাঁচে রাখছে আমি জানি না। আল্লাহ আমাকে মায়ের খাওয়ার জন্য বেঁচে রাখছে নাকি আমি তাও জানি না। আমাকে বারবার কেন মারতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে নাকি আমি জানি না। খালি মার খাইতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারে না কেন? পৃথিবী থেকে বিদায় করে না, কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছি। আমার চেয়ারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ, তারপরে কথা বলতে পারি না, আমার কথা আজ পর্যন্ত কষ্ট হয় না। অনেকে বললে হ্যাঁ, তা আমি আমার কি যোগ্যতা আছে? কয়েছে এক লাখ যোগ্যতা আছে, আমার তো যোগ্যতাই নাই। তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই? আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি, সে বাংলাদেশ থাকার দরকার নেই। এই রাজনীতি আমার সামনে এখন চোখে গুলি করে মারবে, কুপিয়ে মারবে, আমি দেখে আর কথা বলবো না। আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না, কারণ আমি না খেতে মানুষের না যে আমি আমার মাকে যা খাওয়াবো। কারণ আমার মা মরে গেলে, আমি মরে গেলে আর মাকে খাওয়ার মূল্য নাই, তোর চোখ বাঁচানোর দরকার নাই। আমি আর মাকে বাঁচাবো এখন থেকে, আবার ছোলকে বাঁচাবো, বউকে বাঁচাবো, তোদেরকে আর বাঁচাবো না। কারণ আমাকে তোরা শরীরে দালাল করছে। এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম, তো বলছে এক হিরো আলম বাংলাদেশে রাজনীতি না করলে কি অন্যায় প্রতিবার কি ভালো হবে? আপনি থেকে কিছুই হবে না, কিছু হবে না। কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না, কথা বলবো না আপনাকে নামে। আজ থেকে আর বোকা হয়ে থাকবে হিরো আলম, দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন তো আপনারা বলবো না। শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস প্রায় 1 মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে, তিনি যেভাবে দেশ তাহলে ইউনুস কেমন করে চলাবে, ছাত্র কেমন করে বিএমপি চলে, দিনকে যুগে চলাবে, দেশ নিয়ে ভাবি না আমি। দেশ এখন মনে করেন একদিকে চলে দেয়, দেশ লেয়ার কথা বললাম। যে দেশের আমাকে মানুষ মূল্যায়ন করে সেই দেশ লেয়ার ভাবে আমি কি করবো? ইউনুস লিয়ে যাই যাক, লিয়ে যাক কুপে কাপে, সব লিয়ে যাক, আমি আর দেশ লিয়ে এখন কথা বলতে চাই না। হ্যাঁ, আপনার কার্যক্রম হবে মানে এটা তার দোকান হিরো লাখ টাকা বোবা, কোন কথা বলবে না। না, মানে আপনার কাজ বললে আমি আমি এখন কাজ করি, সিনেমার নাটক কাজ করি, কারণ আমি বিএনপির লোক কাজ করে। আমি যে আপনাদের বিএনপির মারধর করছে, নাটক করে বলে ভিউ কামাইতেছি। ইউটিউবের ভিউ কমে গেছে ওর, যে আজকে নাটক করছে, ওই হলে দল বললে যে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোক, আমি বলে ভিউ বানাই। আমি মার খা আমার নিজের জীবনে ওইদিকে ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোক এটা করে, আমি ভিউ বানাই। ডাইরেক্ট তাহলে কি নয়াপল্টনে বিএনপিও তাদের ভিউ বাড়াচ্ছে, তাদেরও তো ইউটিউব চ্যানেল আছে। ভিউ খালি শুনেন, আপনি রুমিন ফারহানা বলেন, রনি বলেন, এই যে তারেক যে বক বক করে, তারেক সে হলে আর কালকে থেকে আমার নামে দেখে উল্টো পাল্টা কথা বলে। তারেক কালকে ফোন করছিলাম, আমি কই, এই তুই যে আমার নামে উল্টো পাল্টা বললি, যে আমি কোন জায়গায় কি করছি? কয় হলে যে হিরো আলম হলে যে ভুল ভাল বলতেছে, কচ্ছে তুমি তোর দিবি আরনের কাছে যে ভাত খাইছো, আমি তোদের বিএনপি নেতারও তো অনেক ভাত খাচ্ছে রে। হ্যাঁ, আমি একা ভাত খাচ্ছি? কোন তারে হ্যাঁ, আম তারেক করে সবাই চিনেন আপনারা, আম তারেক করে বলে আপনারা। হ্যাঁ, গণ অধিকারে তারেক করে সবাই চিনে। তারা কাল করে ফোন করছিলাম রাতের বেলা, আমার দিকে আমার নামে একটা ইন্টারভিউ করতে। সে হলে যে বিএনপির হলে যে লোকলা হলে যে আওয়ামী লীগের লোক। আমার মানে বগুড়া তুমি তাল চিনো, তাল বলনি কেন? হ্যাঁ, হ্যাঁ, সে কথা তুমি হলে যে আরব খানের ওটি গেলা, তুমি হলে আরব খানের ওটি গেলা গেছো কি? আমাকে নিয়ে সে উল্টো প্রশ্ন করে। আমি কোন করতে আমি গেলাম থেকে লোক আরব খানে খবর পাইছি, তোরা আরব খান এর আগে জানতেছিলি, তোরা আরব খান করিস। আমি দেখি দেখি আমরা যারা যারা ক্রিকেটার আমরা সব না গেলে উদ্বোধন থেকে আরব খানিকে খবর পাইছিস তোরা। হ্যাঁ, তোরা আমাকে নিয়ে বড় বড় কথা বলতে বলিস, তারেক আমাকে আমি তারাকে উল্টো পাল্টা। আপনি না খেলে তো সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো না। আমি আমি এই কথা বলছিলাম কয়েকে, হ্যাঁ ওই আমাকে কয়েকে কি তোমার জন্য হলে বিএনপি হলে এত হলে রাজনীতি সূত্র আসন এলে
তুমি কিছুই করলে আমি তো এই তোদের বিএনপি যে রাজনীতি দিলে ট্রাম্প কাছে হিরো ব্যবহার করছে ঢাকা সূত্র আসলে তোরা যে বক্তব্য গুলো দিলি তাই হিরো ট্রাম্প তোরা ব্যবহার করে বক্তব্য দিচ্ছে তোরাও বক্তব্য দিস আওয়ামী লীগেও বক্তব্য দেয় ট্রাম্প কাছে আমি কি তোরা ট্রাম্প কাটতাম তোরা আমাকে হ্যাঁ বিএনপি যে আমাকে যে এত বক্তব্য দিছে আমি কি তাদের ট্রাম্প কাটছিলাম আন্তর্জাতিক থাকে হিরো আলমের মধ্যে টুকায় ঢোকা রকলে কেন হলে এত বক্তব্য কথা বলে হ্যাঁ তোর মধ্যে আমরা ঢোকার টুকাই বলো আমরা তো মূল্যই নেই বাংলাদেশে আমাকে তাদের এত বাইরে দেশের কথা বলতে হবে কেন আপনারা বলেন যে এই কথা বলতেছিল যে আমাকে নিয়ে দুলমুল করেন কোন মূল্য বাংলাদেশে কোনো আমি লোকই না হবো টক শো করতে হবে হিরো আলমের নামকে কেন বড় বড় জায়গাতে এমপির মধ্যে আমার নামলে তোমাদের কথা বলতে হবে কেন আমার নামই তোমরা মুখে আজকে থাকে আমি তোমাদের রাজনীতি কোনো কথাবার্তা বলবো না তোমরা আমার কেউ নাম নেবা না আজকে থাকে আমি তোমাকে আমরা তো মরে গেলেও কম না ফোন গোটাল দেশ ভাঙিয়ে গেল আমি এক প্যাকেট মরিলে তাদের কাছে থাকে কারণ